কেমিস্ট্রি ইজ নট বিসিতে প্রত্যেককে স্বাগত জানিয়ে নিয়ে এলাম ক্লাস 12-এর প্রথম অধ্যায় অর্থাৎ পদার্থের কঠিন অবস্থার কিছু গাণিতিক সমস্যার সমাধান। আমরা এর আগে এই অধ্যায়ের যে আলোচনা সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলে আপলোড করেছি। আজকে আর গাণিতিক সমস্যার কিছু সমাধান করছি, চেষ্টা করছি সব ধরনের ফর্মুলাগুলোকেই কভার করতে। আর সেই সঙ্গে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশনে আমরা আগের যে ভিডিওগুলো আমরা ক্লাস 12-এর আপলোড করেছি তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে পারবে। চলো তাহলে প্রথম ভিডিও শুরু করা যাক। এ বি ও অক্সিজেন মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে অক্সিজেন দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। উক্ত ঘন সন্নিবেশে চতুস্থলকীয় ফাঁকের 1/8 অংশ এ পরমাণু দ্বারা এবং অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক বি পরমাণু দ্বারা অধিকৃত হলে তবে যৌগটির সংকেত নির্ণয় করো। তাহলে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার কেলাস গঠিত হয়, তা আমরা ধরি একক কোষে অক্সিজেন পরমাণুর সংখ্যা এক্স। তাহলে এক্সটা হচ্ছে আমাদের এখানে কণা সংখ্যা। এবারে দেখো, আমরা জানি যে চতুস্থলকীয় ফাঁক হচ্ছে এর দ্বিগুণ হয় আর অষ্টতলকীয় ফাঁক কণা সংখ্যার সমান হয়। তাহলে এবার আমরা কি লিখতে পারি? অতএব চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, মানে এটা টেট্রাহেড্রাল ভয়েড, সেটা হচ্ছে 2x এবং অষ্টতলকীয় মানে অক্টাহেড্রাল ভয়েড হচ্ছে x। তাহলে এবার আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এ পরমাণুর সংখ্যা হবে এর 1/8 এবং বি পরমাণুর সংখ্যা হবে এর অর্ধেক, কেন অষ্টতলকীয় ফাঁকের অর্ধেক। অতএব এ পরমাণুর সংখ্যা টু এক্স ইন্টু 1/8, তার মানে হচ্ছে x/4, এবং বি পরমাণুর সংখ্যা x ইন্টু হাফ মানে x/2। তাহলে এবার যদি আমরা a:b:o করি, তাহলে আমরা কি পাবো? a পেয়েছি আমরা x/4, b পেয়েছি আমরা x/2 এবং ওটাকে আমরা x ধরেছিলাম। তাহলে যদি আমরা প্রত্যেকটাকে 4 দিয়ে গুণ করে দিই এবং এক্সটা কেটে দিই, তাহলে আমরা কি পাবো? 1:2:4। তাহলে যৌগটির সংকেত কি হলো? AB2O4। অতএব যৌগটির সংকেত AB2O4। তোমরা চাইলে এই উত্তরটা সম্পূর্ণটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা। চলো আমরা চলে যাই আমাদের 2 নম্বর অঙ্কে। এগুলি এই অধ্যায়ের সমস্ত ফর্মুলাকে ব্যবহার করে করা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো পরের অঙ্কে পৌঁছানো যাক। নিকেল ধাতু দ্বারা গঠিত ঘনকাকার কেলাসের একক কোষের কিনারার দৈর্ঘ্য 354 পিকোমিটার। একক কোষটি কি প্রকারের? এবার ব্যাপারটা হচ্ছে আমাদের এটা দেওয়া আছে, কিন্তু যেটা পিকোমিটার এককে দেওয়া আছে, আর ঘনত্ব আছে গ্রাম পার সেন্টিমিটার। তাহলে আমাদের পিকোমিটার থেকে কিন্তু এটাকে সেন্টিমিটারে পরিণত করতে হবে, তবে কিন্তু আমরা ঘনত্বের ফর্মুলা এটাকে বসাতে পারবো। তাহলে এর মানটা হচ্ছে আমাদের কত? 354 পিকোমিটার সমান সমান 354 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার। এটা আমাদের বের করা রইল। এবারে আমাদের দেখো, কোষটির প্রকার জানতে চেয়েছি। আমরা যে ঘনত্বের ফর্মুলাটা জানি, ঘনত্বের ফর্মুলাটা কি? যে রো ইজ ইকাল টু জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ, বা এন এ ইন্টু এ কিউব, যা ইচ্ছা করতে পারো, এ কিউব ইন্টু এন এ। তাহলে এই জেডটা হচ্ছে একক কোষের পরমাণুর সংখ্যা। এখন এই মানটা আমরা যদি পেয়ে যাই, তাহলে এর মান 1 হলে আমরা বলতে পারি সরল ঘনকাকার,
2 হলে বলতে পারি দেহকেন্দ্রিক, 4 হলে বলতে পারি পৃষ্ঠকেন্দ্রিক। আমরা জেড এর মানটা বের করার চেষ্টা করব, তাহলেই আমরা কিন্তু কোষটার যে প্রকৃতি, মানে 3 ধরনের যে ঘনকাকার কোষ হয় তার মধ্যে এটা কোনটা সেটা বলতে পারি। এটা কোনটা কি তোমরা জানো মোটামুটি, আমি তাও মুখে বলে দিচ্ছি। এটা ঘনত্ব, এটা একক কোষের কণার সংখ্যা, এম হচ্ছে আণবিক পারমাণবিক গুরুত্ব, এ একক কোষের বাহুর দৈর্ঘ্য, এবং এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। চলো আমরা তাহলে মানগুলো বসিয়ে ফেলি। তাহলে রো এর মান আমাদের অঙ্কে কত দেওয়া আছে? 8.9। তাহলে 8.9। জেড আমাদের আননোন, এম আমাদের বলা আছে 58.7, এ কিউব তার মানে হচ্ছে 354 ইন্টু 10⁻⁻10 এর কিউব ইন্টু এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার 6.022 10⁻23। তার মানে জেড এর মান হচ্ছে এই দুটো ওপরে উঠবে এবং এটা নিচে নামবে, দিয়ে আমরা একেবারে ক্যালকুলেশনটা করে নেবো। তাহলে জেড এর মান আমাদের কি আসবে? 8.9 ইন্টু 354 ইন্টু 10⁻⁻10 তার কিউব প্লাস 6.022 10⁻23 বাই 58.7। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। 8.9 গুণ 354 ইন্টু 10⁻⁻10 তার কিউব ইন্টু 6.022 ইন্টু 10⁻23 তাকে ভাগ করতে হবে। ওপরটা করলে আসছে 237.76, তাকে ভাগ করতে হচ্ছে 58.7 দিয়ে। তাহলে মানটা এলো মোটামুটি 4.05 আসছে, মানে সমান সমান 4। তাহলে একক কোষে কণার সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোষটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, মানে এফসিসি, ফেস সেন্টার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, এফসিসি, ফেস সেন্টার কিউবিক, যেহেতু জেডের মান বেড়েছে 4। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা সহজ অঙ্ক, কিন্তু আবার অন্য ফর্মুলার অঙ্ক। একটি ঘনকাকার একক কোষে কণাগুলি দ্বারা মোট আয়তনের 5 ইন্টু 10⁻, কণাগুলি দ্বারা মোট অধিগৃহীত আয়তন 5 ইন্টু 10⁻21 সেন্টিমিটার কিউব। একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 0.407 ন্যানোমিটার। উক্ত একক কোষে কণার সংখ্যা নির্ণয় করতে বলেছে। এখানেও কিন্তু আমরা কণার সংখ্যা নির্ণয়ের জন্য প্যাকিং এফিসিয়েন্সি বের করব। প্যাকিং দক্ষতার পার্সেন্টেজ থেকে আমরা কণার সংখ্যা বুঝতে পারবো। তাহলে আমরা প্যাকিং দক্ষতাটা বের করার চেষ্টা করি। আগে আমরা যে বাহুর দৈর্ঘ্যটা রয়েছে, মানে যেটা এ রয়েছে, সেটা কিসে রয়েছে? ন্যানোমিটার এককে রয়েছে। আমরা আগে সেন্টিমিটার করে নিই। 407 ন্যানোমিটার সমান সমান 0.407 ইন্টু 10⁻⁻7 সেন্টিমিটার। এবার আমরা কি বের করবো? প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতার ফর্মুলা কি? যে কণা দ্বারা অধিগৃহীত আয়তন বাই মোট আয়তন। এবার দেখো কণা দ্বারা অধিগৃহীত আয়তনটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে, 5 ইন্টু 10⁻⁻21। তাহলে মোট আয়তন কোনটা? এটার কিউব। তাহলে আমরা এটার কিউব করি, 0.407 ইন্টু 10⁻⁻7 এর কিউব। এটা আমরা জানি যে ঘনকের ফর্মুলা কি? বাহু কিউব। তাহলে এটা আমরা মানটা বের করবো। এবার এমনি আমাদের 10⁻ অ্যাকচুয়ালি কেটে যাবে। 10⁻, এখানে -21 আসবে, এখানেও 3 7 21। তাহলে আমরা শুধু ভাগ করব 5 ডিভাইডেড বাই
0.407 তার কিউব। তো এটা আমাদের আসছে 74.16। তার মানে এর প্যাকিং দক্ষতা মোটামুটি 74%। তার মানে এটাকে আমরা বলতে পারি এফসিসি। অতএব কোষটি এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। এখানে যদিও কোনো একটা ফিগারে সামান্য কোনো গন্ডগোল আছে, কারণ এটা না হলে ডিরেক্ট 74.6% আসার কথা নয়, 0.74 আসার কথা। সেই 0.74 থেকে এটা ক্যালকুলেট হওয়ার কথা, কিন্তু এখানে কিছু ফিগারে সামান্য মিস্টেক থাকতে পারে, সেখান থেকে এই ধরনের জিনিসপত্র হয়। ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, মানে ফিগারটা এক্সামে এলে অবশ্যই ঠিক আসবে। এখানে যেটা এসছে আমি সেটাই করেছি, মানে এই কনক্লুশন থেকে বলা যায় না এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার, কিন্তু অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা 0.74 আসা উচিত ছিল। পরের প্রশ্ন, একটি ধাতব মৌল ঘনকাকার কেলাস গঠন করে, উক্ত কেলাসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.8 অ্যামস্ট্রং, কেলাসের ঘনত্ব দেওয়া আছে 250 গ্রামে কতগুলি একক কোষ রয়েছে, এটা বের করতে বলেছে। তাহলে আমরা 250 গ্রামে একক কোষের যদি পরিমাণ জানতে চাই, সবার আগে আমাদের ঘনত্বটা দরকার। ঘনত্বটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার যদি আমরা একটা একক কোষের ভর বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই 250 গ্রামে কতগুলো একক কোষ আছে বের করতে পারবো। সেটা বের করার জন্য আমাদের যে ইনফরমেশনটা দরকার সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্বটা জানা দরকার, যেটা এই প্রশ্নে নেই। সেটা তাহলে আমরা প্রথমে বের করার চেষ্টা করব, যে এখানে পারমাণবিক গুরুত্বটা কত। তাহলে আমরা রো এর ফর্মুলা লিখব। রো সমান সমান জেড ইন্টু এম বাই এ কিউব ইন্টু এন এ। এবারে এই ফর্মুলাটা ব্যবহার করার সমস্যাটা দেখো, এখানে আমাদের দুটো আননোন কোয়ান্টিটি হয়ে যাচ্ছে। এখানে বলেছে ঘনকাকার কেলাস গঠন করে, কিন্তু কি ধরনের ঘনক সেটা বলে নেই। সেটা যেহেতু বলা নেই, সেজন্য আমরা জেডের মান কিন্তু এখান থেকে বসাতে পারছি না। আর দ্বিতীয়ত আমাদের যেহেতু ধাতুটাও জানা নেই, তাই এম এর মানটাও কিন্তু জানা নেই। কাজে এই ফর্মুলাটা এখানে ব্যবহার করা খুব একটা সুবিধাজনক হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা যেহেতু এই 250 গ্রাম পরিমাণ ধাতুটার মধ্যে কতগুলো একক কোষ আছে বের করতে চাই, তাহলে 250 গ্রাম ধাতুর আয়তনটাকে তাহলে বের করে নিই। আমরা এখান থেকে যদি এম বের করতে পারতাম একটাভাবে করা যেত, সেটা আমরা করতে পারছি না। তাহলে আমরা কি করব, যে আমরা জানি ঘনত্ব সমান সমান আর একটা ফর্মুলা, যে ভর বাই আয়তন। তাহলে এবার যদি আমাদের ঘনত্বটা বসিয়ে দিই 2.14, ভরটা আমাদের জানা 250 গ্রাম, তাহলে তার আয়তনটাকে আমরা ভি ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে ভিটা বের করতে পারি 250 বাই 2.14। তাহলে এটা আমরা ভাগ করে দেখি কত বেরোয়। সেটা আমাদের মোটামুটি বেরোচ্ছে 116.8। এত সেন্টিমিটার কিউব আয়তনটা বেরিয়ে গেল। এবারে দেখো একক কোষের বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, এখান থেকে যদি আমরা একক কোষের আয়তনটা বের করতে পারি, সেটাকে যদি আমরা ভাগ করি এই মোট আয়তন দিয়ে, তাহলেও কিন্তু একক কোষের সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমরা একক কোষের আয়তন বের করার চেষ্টা করি। একক কোষের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 1.8 অ্যামস্ট্রং। তাহলে আমাদের অ্যামস্ট্রং থেকে সেন্টিমিটার করতে হবে, 1.8 ইন্টু 10⁻⁻8 সেন্টিমিটার। অতএব একক কোষের আয়তন
1.8 ইন্টু 10⁻⁻8 কিউব, এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমাদের মোট আয়তন, এটা একক কোষের আয়তন, এটাকে দিয়ে এটাকে ভাগ করে দেবো। অতএব 116.8 সেন্টিমিটার কিউবে একক কোষের সংখ্যা সমান সমান 116.8 ভাগ 1.8 ইন্টু 10⁻⁻8 কিউব। তাহলে এটাকে আমরা ভাগ করব হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁻8 তার কিউব দিয়ে। তাহলে মোটামুটি আমাদের আছে 2 ইন্টু 10⁻25। ইন্টু 10⁻25 সামান্য আলোর বিভ্রাট হয়েছিল, তার জন্য দুঃখিত। পরের অঙ্কে চলে আসি। এটা আজকে ভিডিও আমাদের শেষ অঙ্ক, যে ধাতব কপারের ঘনত্ব 8.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কপার পরমাণুর ব্যাসার্ধ 127.8 পিকোমিটার হলে একক কোষের প্রকৃতি কিরূপ হবে। একক কোষের প্রকৃতি মানে সে আমাদের আবারও জেড এর মানটা প্রয়োজন, এটা হচ্ছে ব্যাপার। এবারে জেড এর মান বের করতে যাওয়ার এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা জেড এর মান জানি না, কাজে এই ব্যাসার্ধ থেকে কিন্তু আমরা এও বের করতে পারবো না, কারণ আমরা এ আর যে ব্যাসার্ধ মানে বাহুর দৈর্ঘ্য ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্কগুলো, সেই প্রত্যেকটা সম্পর্ক থাকে হচ্ছে ইন্ডিভিজুয়াল কোষের জন্য ইন্ডিভিজুয়াল। যদি এটা ঘনকাকার হয় তখন একরকম রিলেশন, যদি এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনক হয় মানে সিম্পল কিউব হলে একরকম, পৃষ্ঠকেন্দ্রিক হলে একরকম, দেহকেন্দ্রিক হলে একরকম, সেখানে আমরা কিন্তু সরাসরি সম্পর্কটা পাবো না। তাহলে আমাদের এখানে যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা নাথিং বাট ট্রায়াল অ্যান্ড এরর। মানে আমাদের বুঝতে হবে যে কোন মানটা জেডের জায়গায় বসালে আমাদের ইনফরমেশনগুলোকে স্যাটিসফাই করবে, সেটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা কীরকমভাবে করতে পারি, রো এর ফর্মুলাটা আমাদের যা ছিল তাই, কোনো চিন্তা নেই। জেড ইন্টু এম এ কিউব ইন্টু অ্যাভোগাড্রো নম্বর, যে কটা জিনিস জানি আমরা বসিয়ে দিই। রোটা আমরা জানি ঘনত্ব 8.95, জেডটা আমাদের আননোন, এমটা আমাদের জানা কপারের 63.54, এ কিউবও কিন্তু আমাদের আননোন, আমরা এ কিউব লিখতে পারবো না। এনে হচ্ছে 6.022 10⁻23, এটা আমাদের জানা। তাহলে এখান থেকে আমরা এ কিউবের মানটা বের করব উইথ জেড। তাহলে আমাদের এ কিউবের মান কি আসবে, 8. এ কিউব মানে এটা, আচ্ছা এটা নিচে নামবে, জেড ইন্টু 63.54 ডিভাইডেড বাই 8.95 ইন্টু 6.022 10⁻23, এটা আমাদের এ কিউবের মান বেরোলো। তাহলে এটা থেকে আমরা এ বের করতে পারবো। এবারে হচ্ছে তাহলে এর মান কি, এই কিউব রুট দিয়ে জেড এর মানে আসবে। আচ্ছা এর মানটা আমরা বেরই করি। তাহলে এই অংশটা মানে যে অংশটা বাকি রয়েছে জেড বাদ দিয়ে, সেটুকু যদি ক্যালকুলেট করি আমাদের আসবে 63.5 ডিভাইডেড বাই 8.95 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, তার মান আসছে 1.178 ইন্টু 10⁻23। তাহলে জেড ইন্টু 1.178 ইন্টু 10⁻23 এ কিউবের মান। তাহলে এর মান হচ্ছে কিউব রুট অফ দিস জেড ইন্টু 1.178 ইন্টু 10⁻
মাইনাস 23। তাহলে এ জেড টু দি পাওয়ার 1/3, আর এটার আমরা কিউব রুট করে দিই, আনসার টু দি পাওয়ার 1/3। তাহলে এটা আসছে 2.27 ইন্টু 10 টু দি পাওয়ার -8, এটা আসলো। এবারে দেখো আমাদের 8টা দেওয়া আছে, 8টার মান আমাদের রয়েছে হচ্ছে 127.8 পিকোমিটার, অর্থাৎ 127.8 ইন্টু 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার কিউব। এবারে এই রিলেশনে মানে এই এ যে মান আর আর এর মান, এই রিলেশনটাকে যদি আমাদের ম্যাচ করাতে হয় তাহলে আমাদের জেড এর মান কি কি পসিবল হতে পারে। জেডের জায়গায় আমরা 1 বসাতে পারি, 2 বসাতে পারি, কিংবা 4 বসাতে পারি। 4 বসালে যে এর মান আসবে, এবং যদি আমরা দেখি যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকারের ক্ষেত্রে এ আর আর এর যে রিলেশন হয় সেটা স্যাটিসফাই করবে, সেখান থেকে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনে হচ্ছে জেড সমান সমান 4। মান দুটো বসিয়ে দেখবে স্যাটিসফাই করে যাবে, অর্থাৎ এটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনক। এই হচ্ছে এই অঙ্কটা। এটা একটু মানে ট্রায়াল অ্যান্ড এরার মেথডে করতে লাগে, সরাসরি জেড বের করার কিন্তু এখানে কোনো রকম ফর্মুলা নেই, কারণ এখানে দুটো আননোন কোয়ান্টিটি একসাথে থেকে যাচ্ছে। তাহলে এই ভিডিওতে মোটামুটি আমরা যে তোমাদের কঠিনের অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ কঠিনের ধর্ম, যেটা প্রথম অধ্যায় কঠিন পদার্থের গঠন, সেগুলো আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমাদের চ্যানেলে এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। যারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় কাটলো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।